ওই বেটা দাঁড়া, নাম এটা খুব যা। কি সুন্দরী, এত রাতে কই থেকে এলা? কি আপনি? আমি কে সেটা তোমার জানি না, লাভ নাই। এত রাতে যেহেতু তোমার পাইছি, একটু আপ্যায়ন করে দে। কি কষ্ট তোরা? হ্যাঁ, কি বাপ, দুদিন এলাকায় আসছিলাম না, দেখে পুরো এলাকা লয়ে লবি। হ্যাঁ, তোলা না মইরা যায়, খারাইছিস কি লাগি? যাবেই নাকি পুত্তালাম ভাগ। সজল্লা সেটা খুব খারাপ, কুলা মাথায় রাখিস। পেলে একা চলো তোমার বাসায় পৌঁছে। তুমি আমার ওদিন বস্তির পোলা কইছিলেন না, আমি বস্তির পোলা হার দিন রাস্তায় থাই, কাম নাই কাজ নাই। একটা কথা মনে রেখ, আমার মতো এই বস্তির পোলা রাস্তায় আসে দেখে আছে। সরি সেদিনের ব্যবহারের জন্য। তোমার ভালো লাগতে লেগে তোমার পিছনে পিছনে করো। মানুষটা এমন কথাবার্তা চাল তো অন্যরকম। আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করিনি, ভবিষ্যতে করবো। ভালো থেকে মারিয়া। আপনার ফোনে আমার নাম্বার আছে? থাকবো না কেন? না আমি তো দেইনি, ভাবলাম কোত্থেকে পেলেন। ছিল ম্যানেজ করছিলাম আর কি, কোন এক কারণ জায়গা আমি ফোন দিছো কি লেখা কও। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না। আগের কি আছে, রাগ করবো কি লেগা? থ্যাংক ইউ। আচ্ছা কালকে কি আমরা দেখা করতে পারি বিকেলে? অবশ্যই। হ্যাঁ আমি তো এলাকায় নতুন, জায়গাটা আপনি ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, কালকে তাইলে তোমার নিয়ে একটা সুন্দর জায়গা ঘুরতে যাবো। কি ব্যাপার, এত মুগ্ধ হয়ে কি দেখছেন? দেখতেছি অনেক সময় না, অনেক সুন্দর ভাবে সাইজা গুজাই, দেখতে ভালো লাগতো। থ্যাংক ইউ। ভাবছি আজকে সারাদিন আপনার সঙ্গে ঘুরবো, পুরো এলাকা ঘুরে দেখাবেন তো? সারাদিন সময় দিলে সারা এলাকা ঘুরে দেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, ফ্রেন্ডস আজকের দিনটা আমার জীবনের বেস্ট একটা দিন। আমি চাই আজকের মতো এমন একটা দিন আমার জীবনে যাতে বারবার ফিরে যায়। এমন দিন বারবার পেতে হলে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে মানে? তুমি আমার পরিবর্তন চাও? কি পরিবর্তন? খালি একবার কো, আমি সবকিছু চেঞ্জ করে ফেলাম। এই যে একটা ছন্ন ছাড়া লাইফস্টাইল, আড্ডাবাজি সারা, সবকিছু চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে। আরে কোনো ঘটনাই না, একবার কইছো না, আমি আমার পা হইতে মাথা পর্যন্ত সবকিছু চেঞ্জ। আজকে বন্ধু বান্ধব আড্ডাবাজি সব বাদ, তাহলে তোমার লেগে প্রমিস? প্রমিস। আচ্ছা মা, সজল তো পরিবর্তন? হ্যাঁ মা, আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলেছি। এখন তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুই বলছিস আমি আমার সজলকে ফিরে পাচ্ছি? আল্লাহ আমার সজলকে ফিরে। মারিয়া, আসবো? আসো না। কি করছিস? সে পড়ছিলাম। তোর সাথে একটু কথা ছিল। বলো। তোর মা বেঁচে থাকলে কথাটা হয়তো সেই বলতো, যেহেতু তোর মা বেঁচে নেই তাই কথাটা আমাকেই বলতো। তোর জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে। তো তাড়াতাড়ি কেন? ছেলেটা খুব ভালো, বিসিএস ক্যাডার। আর তাছাড়া এমন পাত্র সচরাচর পাওয়া যায়। কিন্তু বাবা তুমি তো আমাকে বলছিলাম পড়াশোনা শেষ হবে তারপরে। কিন্তু পরিস্থিতিতে তোকে বুঝতে হবে, এলাকার আজেবাজের ছেলেরা তোর পেছনে ঘুরঘুর কর। তাছাড়া এমন ছেলে যে তুই অপছন্দ করতে পারবি। ওরা কালকে তোকে দেখতে আসবে, যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে কালকে আমরা বিয়েটা সেরে ফেলবো। ওর দাদি অসুস্থ, তাই নাতবউকে দেখতে যাচ্ছে। কাল কলমা পরে বিয়েটা হয়ে যায়, তারপরে না হয় জাঁকজমক করে আমরা অনুষ্ঠান করবো, ওইকে দাওয়াত দেবো। তুই এক কাজ কর, ওই তোর যদি কোনো বন্ধু বান্ধব ওদেরকে বল কালকে আসতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোর যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করিস না। তুমি না বলছো আজকে 11টার আগে কল দিবা না? পড়াশোনা আছে, এখন তো 11টা বাজেনি। আমাকে মনে পড়ছে বুঝি? হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি ব্যাপার মারিয়া, তোমার কণ্ঠ এরকম থমথমে কেন? কিছু হয়েছে? ওকে জানানোর কোনো দরকার নেই, বিয়ের কথা বললে হয়তো রাতের মধ্যে কোনো ঝামেলা করবে। তুই বলছো না কেন? কোনো সমস্যা? এমনি কথা বলতে ইচ্ছে করলো তাই কল দিলাম। তোরা এই জায়গা বই আছো, আজকে তো ওটা মারিয়ার বিয়া। কি কয় মারিয়ার বিয়ে? আমার ফাইজলামি করতেছিস? আর চোখকে দেখতে আইছি, তুই মারিয়ার বাসা যেয়ে দেখ। তাহলে শুরু করুন। মারিয়া, কি দিছিস? এই এই ছেলে, তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকলে? আমি কে মানি? আমি মারিয়ারে ভালোবাসি, মারিয়া আমারে ভালোবাসি। মারিয়ার যদি কারো লগে বিয়ে হয়, লোকে বিয়ে, আর কারো লগে না। এত বড় সাহস! আমার মেয়ে আমি কার সাথে বিয়ে করব সেটা তোমার কাছে শুনতে হবে। যাও এখান থেকে। মারিয়া সব কি হইতেছে? তুমি তোমার বাপ মার দরে রাজি হয়ে গেছো তাই না? কোনো সমস্যা নাই মারিয়া, আমি তোমার তুলে লয়ে যাবো, তুমি আমার লগে চলো।